হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 129 নাম্বার পেজটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 129 নাম্বার পেজটা খুলে নাও। সেই 129 নাম্বার পেজেরই এই যে 129 নাম্বার পেজের অঙ্ক করাবো। আজ এই 7-এর দাগ থেকে অঙ্কগুলি করাবো। তো দেখো, এইটা তোমাদের দেখো বোর্ডে, দেখো লক্ষ্য করো, বোর্ডে দেওয়া আছে। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রেখে আমি দেখো তোমাদের বোর্ডে করিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো কীভাবে করতে হবে অঙ্কটা। আমি আগে টুকে নিয়েছি। দেখো বলে দিয়েছে এখানে, দেখো এ বি 9 মিটার। এ বি কত মিটার বলেছে এখানে? 9 মিটার। তাহলে এ আর বি মানে এইটা আমার হচ্ছে 9 মিটার, এখান থেকে এখান পর্যন্ত। বুঝতে পেরেছ? এবার দেখো এ ই, এই হচ্ছে 12 মিটার, মানে এ থেকে এই এ থেকে ই পর্যন্ত এটা তোমার 12 মিটার। তাহলে একটা জিনিস এখান থেকে বোঝার চেষ্টা করো, আগে আমাকে প্রত্যেকটা ঘর দেখো করে নিতে হবে। এখান থেকে এইটা যদি 9 মিটার হয় আর এখান থেকে এইটা যদি 12 মিটার হয়, তার মানে এইটা আমার কত, এই গ্যাপটা কত? মানে এখান থেকে এখান পর্যন্ত পুরো এটা হচ্ছে 12। মানে তোমার আমি যদি বিই বের করাই, তাহলে বিই সমান, এই দেখো এখানে বিই বের করাতে বলেছে। এখান থেকে এই যে এটা বলে দিচ্ছে এ বি, তাহলে টোটাল দেখো এই মানে এই মানে এখান থেকে এখান পর্যন্ত। তাহলে আমি লিখতে পারি এ ই মাইনাস এ বি। এ বি তার কারণ কি? দেখো এই পুরোটা থেকে যদি আমি এইটুকু বাদ দিই, এই পুরোটা থেকে যদি আমি এইটুকু বাদ দিই, তাহলে দেখো আমরা এইটা পেয়ে যাব। তো এই পুরোটা থেকে ধরো এইটা ধরো এতটা, এটা ধরো এতটা বাঁশ, ঠিক আছে? এখান থেকে যদি আমি এই বাঁশটুকু বাদ দিয়ে দিই, তাহলে এই বাঁশটা আমি পেয়ে যাবো। তো ঠিক এইটা দেখো টোটাল পুরোটা এখান থেকে এখান পর্যন্ত ই, তাহলে ই এর মান এখানে বলে দিয়েছে 12, এখানে বলে দিয়েছে 12, মাইনাস দিলাম। আচ্ছা এ বির মানও কত বলে দিয়েছে? এখানে 9 বলে দিয়েছে। এ বির মানও 9 বলে দিয়েছে। তাহলে এত মিটার, তো মিটার সমান এটা। তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হয় আমাদের? 3। তাহলে এটা 3 মিটার। অতএব বি এর মান হচ্ছে 3 মিটার। এটা হচ্ছে 3 মিটার। এটা আমরা পেলাম 9 মিটার। তাহলে বিই সমান ড্যাশ মিটার, এটা আমাদেরকে বলেছে। তাহলে বিই আমরা কত পেলাম? বিই বলো কত পেলাম? এই তো বিই, এই তো 3 মিটার পেলাম। তো তাহলে এখানটায় 3 মিটার লিখে দেবো। হয়েছে? করে নাও। অসুবিধা থাকলে বলবে। অসুবিধা নেই তো? ঠিক আছে, করো। হয়েছে? দেখো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপর এখানে দেখো বলেছে এইচ এর মান কত? এইচ আর যে এর মান কত? দেখো এর মানটা আমরা কি করবো? দেখো এইচ এ মানে এইটুকু বলেছে, এখান থেকে এখানে পর্যন্ত এর মানটা কত? টোটাল দেখো বলেছে এইচ ই মানে এইচ এখান থেকে পুরো এখান পর্যন্ত, পুরো এখান থেকে এখান পর্যন্ত কত বলে দিয়েছে? টোটাল 15 বলে দিয়েছে। তাহলে এইচ ই আমি করলাম। আচ্ছা, আমরা দেখো এখান থেকে এইচ এর মান কত বলো? এটা এইচ আর ই, এটা টোটাল আমার কত বলে দিয়েছে? এইচ এখানে দেখো বলে দিয়েছে 15 মিটার। মাইনাস করব। তাহলে এই পুরোটা থেকে মানে এই এইচ থেকে এখান পর্যন্ত, এখান থেকে যদি আমি এখান থেকে এখান পর্যন্ত বাদ দিয়ে দিই, এইটা বাদ দিয়ে দিই, এইটা এখান থেকে এখান পর্যন্ত যদি বাদ দিয়ে দিই, তাহলে তো আমি এইটা পেয়ে যাব। এই পুরোটা থেকে যদি আমি এখান থেকে এখান পর্যন্ত বাদ দিই, তাহলে এই উপরে এই পার্টটা পেয়ে যাবো আমরা। সেই জন্য দেখো আমরা এ আর ই লিখে দিলাম। এ
ই, এ থেকে ই পর্যন্ত। তো এ এর মান এখানে কত বলে দিয়েছে? 12 বলে দিয়েছে, সেই জন্য এখানে আমি 12 লিখে দিলাম এত মিটার। এটা সেই জন্য 3 মিটার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটাও আমি কত পেয়ে গেলাম? এটাও আমি পেয়ে গেলাম 3 মিটার। 3 মিটার। কারো যদি অসুবিধা থাকে বলো। অসুবিধা নেই তো কারো? ঠিক আছে। হয়েছে? দেখো তাহলে এটা আমি মুছে দিচ্ছি তোমাদের। তাহলে এইচ এর মানও আমরা পেয়ে গেলাম 3 মিটার। তাহলে সিডি, এখানে দেখো সিডি, সিডি কত? এই দিকে যদি 9 হয় তাহলে এটাও তো 9ই হবে, সেই জন্য এটা 9 মিটার। তাহলে সিডি হবে আমার 9। বিসি, বি আর সি, তাহলে এটা যদি 9 হয় এটাও আমার 9 হবে। তাহলে এখান থেকে বলেছে বি আর সি এর মান কত? বিসির মানটা আমাকে বের করাতে হবে। আচ্ছা ঠিক আছে, বিসিটা আমরা বের করবো। তাহলে এটা হয়ে গেছে তো তোমাদের প্রত্যেকের? আচ্ছা তুমি যদি এইটাকে তুলে নাও এখানটায়, দেখো ভালো করে, এই পুরো পার্টটাকে নয়, এ বি সি ডি এইটাকে আমি এখানে তুলে নিলাম। তাহলে দেখো এ বি সি ডি এদের 9টা কি প্রস্থ? তো আমি এই এখান থেকে এখান পর্যন্ত এটাকে কি বলে? দৈর্ঘ্য বলে। দৈর্ঘ্যটা তো আমরা জানি নি, তাহলে দৈর্ঘ্যটা বের করানো মানেই আমরা এখানে যে বিসি বলেছে এই বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য বের করলে তাহলে আমরা এটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বের করাতে হবে, যেহেতু আমি প্রস্থের মানটা জেনে গেছি। তাহলে আমরা দৈর্ঘ্য কি করে বের করাবো বলো? পরিসীমা থেকে। এখানে তো ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করাবো বলো প্রত্যেকে? বলো। অতএব দেখো বিসি সমান, বিসি সমান দেখো ক্ষেত্রফল বাই প্রস্থ, অ্যাকচুয়ালি বিসি। অতএব দেখো বিসি ব্র্যাকেটে দৈর্ঘ্য লিখবো, দৈর্ঘ্য বিসি ব্র্যাকেটে লিখলাম দৈর্ঘ্য। বিসি মানে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল। তাহলে এটা পুরোটার দেখো, এই যে এটার পুরোটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 144 বাই প্রস্থ কত আমার? প্রস্থটা কত বলে দিয়েছে? প্রস্থটা এখানে 9 বলে দিয়েছে, সেই জন্য ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখলাম 144 বাই প্রস্থ কত আমার? এটা 9। দেখো 9 একে 9, 9 6 54, সেই জন্য এটা হচ্ছে 16 মিটার। তাহলে প্রস্থ বিসি আমরা কত পেয়ে গেলাম? বিসি পেয়ে গেলাম 16 মিটার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তাহলে এখানটা আমি 16 লিখে দিচ্ছি, ব্যাস ক্লিয়ার। করে নাও প্রত্যেকে, তোমরা করে নাও। আশা করছি কারো অসুবিধা নেই। আর অসুবিধা নেই তো? করে নাও তাড়াতাড়ি। বিসি 16 মিটার। তো বন্ধুরা তোমরা দেখো তোমাদের এই পার্টটা হয়ে গেছে, আমি এবার এই পার্টটা করাবো। দেখো এই পার্টটা, এই ত্রিভুজের দেখো এই যে চতুর্ভুজ আকারে সব সমস্ত কিছু আঁকা আছে, এই আয়তক্ষেত্রেরই আমি এই পার্টটা এবার করাবো। আগে এই পার্টটা হয়ে গেছে, এই পার্টটা দেখো বোর্ডে লিখে রেখেছি, তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো সি এফ ই বি এর পরিসীমা, তার মানে কি? দেখো সি এফ ই বি মানে আমাদের এইটার পরিসীমাটা বলেছে কত। তো দেখো এইটা যদি 16 হয় এটাও তো 16 হবে, এইটা যদি 3 হয় এটাও তো 3 হবে। আর এটা তাহলে কি? একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা কি? পরিসীমা সূত্র কি? দেখো আয়তক্ষেত্রের পরিসীমা মানে এইটা দেখো, এটা যেহেতু পরিসীমা বলেছে, তো এর পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ
এটা কার সূত্র? এই যেখানে পরিসীমা বলেছে, পরিসীমা সূত্র। তাহলে দেখো সমান, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য কত এখানে বলে দিয়েছে, দেখো দৈর্ঘ্যটা কত 16 তো, সেই জন্য এখানটা 16 লিখলাম। প্রস্থ, প্রস্থ কত 3 তো, সেই জন্য দেখো 3 লিখলাম। 3 মিটার করো, এত মিটার সমান 2 গুণিতক 6 আর 3 হয়ে যায় 9 আর 1 এ 1, সেই জন্য এত মিটার হয়ে গেল। সেই জন্য দেখো 19 1 19, 19 দুগুণে 38, 38 মিটার হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে এটা আমরা 38 করলাম, 38 মিটার হয়ে গেল আমাদের। বুঝতে পেরেছো? করে নাও 38 মিটার। যদি অসুবিধা থাকে জানাও। অসুবিধা নেই তো কিছু? ঠিক আছে। হয়ে গেছে প্রত্যেকের? ঠিক আছে, করো তাড়াতাড়ি। এরপরে CFEB, মানে CFEB এর ক্ষেত্রফলটা বলেছে, একই ব্যাপার। হয়ে গেছে? আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি ওটা আমি। হয়ে গেছে তো? ঠিক আছে, দেখো এরপর একই, দেখো সেম জিনিস দিয়েছে, দেখো সি এখানেও, সি এখানেও, এফ এখানে, এফ এখানে, বি এখানে, এখানেও বি এখানেও বি, তার মানে এইটারই, এই দেখো সি, সি এফ ই, এ দেখো বি, এটার ক্ষেত্রফল। তো এটার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি বলো? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ব্র্যাকেটে করো বর্গমিটার। হয়েছে? তো দেখো দৈর্ঘ্য কত এখানে? দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 3, বর্গমিটার সমান 16 কে 16, 16 দুগুণে 32, 16 3 48, 16 3 48, মানে এটা গুণ করো, 3 6 18, 8 আয় থাকে 3 একে 3 একে 4, এত বর্গ মিটার করে দাও, এত বর্গ মিটার। তাহলে আমার দেখো বর্গ মিটার এখানটা লেখা আছে, তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম? 48 বর্গ মিটার পেয়ে গেলাম। বুঝতে পারছো তো তোমরা? অঙ্কগুলো করে নাও। হয়ে গেছে? ঠিক আছে। দেখো এরপর দেখো তোমাদের এখানে দেওয়া আছে যে GDAH এর পরিসীমা কত? জি ডি, এই এ আর এইচ, ঠিক আছে, এর পরিসীমাটা, এরপর এই উপরে এর পরিসীমাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এইটা 16 মানে এইটাও 16, তার মানে কি এইটাও আমার 16, তাই তো? এইটাও 16, এইটা 3 মানে কত? এইটাও 3, সে আগের জিনিস আগের মতনই হবে, কিন্তু তবু আমি করে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো এখানে বলেছে GDAH, মানে এইটা, এই আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে, তাহলে পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু, আমি এইটা করব, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেই জন্য দেখো 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মান কত এখানে? দৈর্ঘ্য তো 16, সেই জন্য এটা 16 হয়ে গেল। প্রস্থ, প্রস্থের মান কত? 3, সেই জন্য এটা আমি 3, এটা মিটার আছে, এটাও মিটার আছে, সেই জন্য দেখো 2 গুণিতক 16 আর 3 19, এত মিটার সমান 19 আর 19, 19 দুগুণে 38 মিটার। সেই জন্য এটা 38 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও। হয়ে গেছে? অসুবিধা নেই তো কারো? ঠিক আছে। এরপরে দেখো, দেখো GDAH মানে এইটারই, ঠিক আছে, এইটারই আমাকে কি ক্ষেত্রফল চেয়েছে। আমার ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো
ক্ষেত্রফল সমান দেখো এটা, দেখো এটার ক্ষেত্রফল দেখো, আমরা জানি তো সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গমিটার। তাহলে এখানে আমার দৈর্ঘ্য হচ্ছে তোমার 16 আর প্রস্থ হচ্ছে 3 বর্গমিটার। 16 16, 16 2 32, 16 3 48, সেই জন্য এটা হয়ে যাবে 48 বর্গ মিটার। তোমাদের কি কারো বুঝতে অসুবিধা আছে? সেই জন্য এখানটায় লিখে দিলাম 48 বর্গ মিটার। হয়েছে? ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করে নাও তাহলে। হয়ে গেছে নিশ্চয়ই প্রত্যেকের পর আমি নেক্সট প্রশ্নটা তোমাদের করাবো। তো তোমরা এরপর 8 দাগের অঙ্কটা দেখো, বইয়েতে দেখো ভালো করে। 8 দাগের অঙ্কটা দেখতে পেয়েছো? দেখো 8 বলেছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনি 3টি আয়তক্ষেত্র তৈরি করি যাদের ক্ষেত্রফল 40 বর্গ ঘর, যাদের ক্ষেত্রফল 40 বর্গ ঘর। তো এই প্রশ্নটা আমি দেখো তোমাদের বোর্ডেতেও দিয়েছি যদিও, তো তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো, দেখো বোর্ডেতে দেখো ভালো করে। ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে 3টে আয়তক্ষেত্র তৈরি করে যাদের ক্ষেত্রফল 40 বর্গ ঘর। এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ। আমরা কি জানি 8 5 40 হয়, 8 5 40 তো, তাহলে 8 5 40, তাহলে এটা বর্গ ঘর হয়ে যাবে, 40 বর্গ ঘর হয়ে যাবে। দেখুন দেখো, তাহলে দেখো এই দিকে আমি 8টা ঘর নিয়েছি আর নিচের দিকে 5টা ঘর নিয়েছি। দেখো এখানে 40টা ঘর আছে, এরকম ঘর গুলো দেখবে 40টা। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে 40টা আমার ঘর হয়ে গেছে। কিন্তু এখানে দেখো বলে যে 3 গুণ ক্ষেত্রফল তৈরি করি, 3 গুণ ক্ষেত্রফল তৈরি করি। তাহলে দেখো আমি আবার যদি 3টি ক্ষেত্রফলের সমষ্টি 40 বর্গ হয়, তাহলে তখন সম্ভাব্য দৈর্ঘ্য প্রস্থ হবে দেখো 5 গুণিতক 3 বর্গ ঘর মানে 15 বর্গ ঘর। শুনতে পেয়েছো? 5 গুণিতক 3 বর্গ ঘর মানে কত হবে? 15 বর্গ ঘর। এটাই তোমাদের পুরো সম্পূর্ণ প্রশ্নটার উত্তর, তোমরা করে নাও। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো, দেখো 9 দাগের প্রশ্নটা আমি বোর্ডে লিখে দিয়েছি। বলেছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে একটি ক্ষেত্রফল তৈরি করি যাদের ক্ষেত্রফল 36 বর্গ ঘর। এইটাই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। কত বর্গ ঘর? 36 বর্গ ঘর। কতগুলি আয়তক্ষেত্রে 36 বর্গ ঘর দখল করতে মানে এই এই যে এতে কতগুলো আয়তক্ষেত্র থাকতে পারে এই 36টা বর্গ ঘরে, ঠিক আছে? এটাই তোমাদের প্রশ্ন। তো দেখো একটি বর্গঘরের ক্ষেত্রফল 1 বর্গ মিটার, মানে এই দিকেও 1 এই দিকেও 1, মানে কি 1 বর্গ মিটার একটি বর্গ। তাহলে দেখো অতএব সুতরাং 36 বর্গঘর বিশিষ্ট ক্ষেত্রফলের একটি বাহুর দৈর্ঘ্য, কটা বাহুর দৈর্ঘ্য? একটি বাহুর দৈর্ঘ্য। এটাকে রুট বলে, রুটের মধ্যে 36 মিটার করে দিলাম। তাহলে আমরা কি জানি 6 6 36, তো এই যে 36 রুট 36টাকে রুটের বাইরে বের করাতে গেলে 6 মিটার হয়ে যাবে, সেই জন্য 6 মিটার হয়ে গেল, কারণ এটা নিয়ম 6 6 36, দুটো 6 থাকলে একটা 6 বাইরে বেরিয়ে আসবে। শুনতে পেয়েছো? তো বর্গক্ষেত্রে অবস্থিত ক্ষুদ্রতম আয়তক্ষেত্রের হবে বর্গক্ষেত্রে অবস্থিত। দেখো এরকম, এটা ধরো বর্গক্ষেত্র, এইটাও 1 এইটাও 1, এটা তো আর তোমার এটা তো বর্গক্ষেত্রই থাকবে, এটাকে তুমি আয়তক্ষেত্র বানাবে। কখন কি করে বানাবে? দেখো এটার সঙ্গে এটা তুমি জাস্ট অ্যাড করে দিলে, এটার সঙ্গে এটাকে তুমি অ্যাড করে দিলে, তাহলে এটা তোমার তখন কি 2 হয়ে গেল, এটা তখন 2 হয়ে গেল, আর এটা 1 হয়ে গেল। তাহলে বলছে তখন এরকম কতগুলো রাখা যাবে, এটাই প্রশ্ন। তো দেখো অতএব তাহলে 2 বর্গ মিটার হবে, তাই তো? অতএব বর্গক্ষেত্রের দিকে সর্বাধিক 36/2 মানে 18টি ক্ষেত্রফল থাকতে পারে। কটা ক্ষেত্রফল থাকতে পারে? 18টি ক্ষেত্রফল থাকতে পারে। করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা এই 10-এর প্রশ্নটাই তোমাদের যে লাস্ট প্রশ্ন, 10-এর দাগের প্রশ্নটা প্রত্যেকে লক্ষ্য করো। দেখো এখানে বলে দিচ্ছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 40 বর্গমিটার, সেই জন্য একটা বর্গাকার মাঠ আঁকলাম। না, দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দেখো 40 বর্গমিটার, দৈর্ঘ্যটা 40 বর্গমিটার, সেই জন্য আমি করে দিলাম।
বলেছে প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে খরচ হলে ঘাস লাগাতে কত খরচ হবে। তাহলে এটা মাঠটা কত বর্গমিটার আছে আমাকে আগে দেখতে হবে। মাঠটা কত বর্গমিটার আছে আমাকে সেটা দেখতে হবে। দেখো আমরা দেখো মাঠটিতে বর্গাকার মাঠটির দৈর্ঘ্য, বর্গাকার মাঠটির দৈর্ঘ্য সমান 40 মিটার। তোমাদের দেখো এই জায়গা থেকে আমি এটা জাস্ট তুলে দিলাম। অতএব বর্গাকার মাঠটির ক্ষেত্রফল সমান, আমরা কি জানি বাহু স্কোয়ার, বাহুতে এইটা দৈর্ঘ্যটাই বাহু মানে 40 গুণিতক 40 বর্গমিটার হয়েছে। তাহলে 4 4 16, 1600 বর্গমিটার হয়ে যাবে। হয়েছে। অতএব দেখো প্রশ্নটা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে প্রতি বর্গমিটারে 6 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার মানে কি 1 বর্গমিটার। 1 বর্গমিটারের জন্য 1 বর্গ মিটারের জন্য খরচ সমান 1 বর্গ মিটারের জন্য খরচ সমান 6 টাকা। 6 টাকা। অতএব অতএব দেখো এখানে 1600 বর্গ মিটারের জন্য খরচ সমান 6 গুণিতক 1600 টাকা। তার মানে দেখো 6 0 0 6 0 0 6 6 36 6 থেকে 3 6 1 6 6 9 9600 টাকা। ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। অতএব ঘাস লাগাতে খরচ হবে, অতএব ঘাস লাগাতে খরচ হবে 9600 টাকা। হয়েছে। অতএব ঘাস লাগাতে খরচ হবে 9600 টাকা। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই অঙ্কগুলো বুঝতে পেরেছো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি আবার নেক্সট টাইম সেটা তোমাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো।